অন্যরকম ভাবে আছেন, এটা অনেকটা বুঝতে পারলাম আপনাদের হইচই। ভালো লাগলো। আমাকে এনামুল ভাই একটা মারাত্মক প্রশ্ন করেছে। আসলে এই বিষয়গুলো কেউ জানতে চায় না, সচরাচর এগুলো কথা কেউ বলে না। শ্বশুর হইল পীর, আর সেটা যদি মেয়ের জামা একটু চালাক থাকবে না, তাই কি আর হয় না বলেন? ওনার ওনার যে শ্বশুর, উনি কিন্তু আমাদের নেত্রকোনা মদনপুরে বিয়ে করেছে ওনার শ্বশুর আব্বা সাইফুল ইসলাম। উনি হলেন কুষ্টিয়া শেরে মস্তান সাহেবের ভক্ত, গুড়াগুলা খুব শক্ত, যার জন্য এত গুরুত্বপূর্ণ কথা উনি আমার কাছে জিজ্ঞেস করেছে। আমি অনেক অনেক খুশি হয়েছি। কিছু বিষয় আপনাদেরকে জানাবো। যারা সিলেট থেকে মানে আমাদের শাহজালাল বাবার আঙিনা থেকে যারা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের দরবারে যান, তাদের কিছু নিয়ম এবং কিছু গোপন কথা বলে যাব, যেটা আপনাদের জানা দরকার। কথাটা হলো, আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের শাহজালাল বাবার 250 বছর আগে হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 445 হিজরিতে এই পূর্ববঙ্গে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসেন এবং 1053 খ্রিস্টাব্দে শাহ সুলতান বাবা আসেন, আর আমাদের শাহজালাল বাবা আসেন 1303 খ্রিস্টাব্দে। এখন কথা হলো, ওনারা যে আসলেন, এই জায়গায় আইসা ইসলাম প্রচার করলেন, এদের তো মূল বিষয় আছে, ওনাদের বংশ বা ওনাদের মূল ঘর কোথায়। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নাম শুনি নাই বাবারা? উনি বাগদাদ শরীফে এমন একজন কামেল পীর ছিল, ওনার নাম যদি অপবিত্র শরীরে কেউ নিতেন তাহলে তার এই শির কেটে যাইত। তখন এই নিয়ম পরিবর্তন হলো যে কোনো কারণে। অনেক লম্বা ঘটনা, সারা রাত্র শেষ হয়ে যাবে। আমার উস্তাদ 11 বছর যাবত অলিয়া উলিয়াদের জীবনী পালা করেছে, একটা মঞ্চে 11 বছর গান করেছে, অলিয়া উলিয়ার এক খণ্ডই শেষ করতে পারে নাই। তাহলে এক রাত্রে আমি কিভাবে অলিয়া উলিয়ার জীবনী শেষ করতে পারি? আমি মূল বিষয়গুলো বলছি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আব্বা হলেন আবু সালেদ মোসা জঙ্গি। কি নাম? আবু সালেদ মোসা জঙ্গি। এই আবু সালেদ মোসা জঙ্গি যে, ওনার পীর ছিলেন মীর মহিউদ্দিন। ওনার দরবার কিন্তু বাগদাদ শরীফে না। আমাদের এতই সৌভাগ্য, আমরা এতই ভাগ্যবান, মদনপুর শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের দরবারে যারা গেল, তারা যদি মীর সাহেবের দরবার জিয়ারত না করে, অনেকে জানেই না যে আমাদের শাহ সুলতান বাবার যে পীর, উনি হলেন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, সম্পর্কে আবার হয় মামা। এই বিষয়গুলো অনেকে জানে না। সুলতান বাবার দরবারে গেল, কিন্তু সুলতান বাবার গুরুকে যারা সম্মান করলো না, সালাম দিল না, তাদের পরিপূর্ণ সালামটা ওইখানে যায় পৌঁছাবে না। এবং শুধু গুরুই না, সেখানে গুরু মাও উপস্থিত। এই কথাগুলো আমাদের বলা নিষেধ, বুঝতে পারছেন? যদিও এই কথাগুলো আমাদের বলা নিষেধ এই কারণেই, কারণ গোপন কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো বলা উচিত না। যেখানে গুরু উপস্থিত সেখানে গুরু মাও উপস্থিত। কারণ দয়াল বাবা মীর মহিউদ্দিন শুরুক সুলতানি, তার মানে সেখানে সুলতানও আছে সুলতানিও আছে, দুজনেই সেখানে উপস্থিত। এবং সুলতান বাবার সাথে একজন মহিলা, সে ছিল মিশর রাজ্যের রাজকন্যা, নাম ছিল তার সুয়া বিবি, অনেকে তাকে বিবিমা বলে। সেই বিবিমার সাথে শাহ সুলতান বাবার বিয়ের কথা ঠিক হয়েছে। আমাদের মধ্যে যেমন পাত্রপাত্রী দেখতে গেলে সম্বন্ধ হয়ে থাকে, এইরকম এজাজতম প্রার্থী, মানে উনি প্রার্থী, মানে ওনাকে বিয়ে করবে। এই ঘটনা যখন সুলতান বাবা জানতে পারে, এই সংসারের মায়া যখন তার ভালো লাগে না, সংসার যখন তার ভালো লাগে না, তখন সে বুঝতে পারলো এই রাজত্ব আমার না, এই রাজত্ব ছেড়ে আমার চলে যেতে হবে। তখন সে তার ওই যে বউ ঠিক করা ছিল, বিয়ে করা পাত্রী, সেই সকল কিছু ফালায়া সে রাতের বেলা পালায়া চলে আসলো। এখন
এই সুলতান বাবাকে খুঁজতে যায় এই সুয়া বিবি সেই মিশর থেকে খুঁজতে 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 এই মদনপুর চলে আসছে। এখন সুলতান বাবার কাছে এসে বলছে আমি চলে আসছি। সুলতান বাবা বলছে আপনি আমার কাছে থাকতে পারবেন না, আপনাকে আমার দূরে জায়গা দিতে হবে, আপনি থাকলে আমার সাধন পথে সমস্যা হবে। এখন সুলতান বাবার দরবারে যারা যায় তারা কিন্তু বিবি মাকেও সম্মান জানাইতে হয়। বিবি মার দরবারটা কিন্তু এই যে ছিল মদনা গারো, যেই গারোর জন্য মানে এই মদনা গারো ওই রাজ্যের রাজা ছিল। এই মদনপুরের মদনা গারো, এই মদনপুর কিভাবে হইল? মদনপুর মদনা গারো যখন আমার শাহ সুলতান বাবাকে বিষ খাওয়াইলেন, 14 তোলা বিষ দিলেন, তখন আমাদের সুলতান বাবার সাথে অনেক সহচরী ছিলেন। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? সাথে যখন সহচরীরা ছিল সেই সহচরীদেরকে বললেন আমি যে মদনা গারোর বাড়িতে যাচ্ছি, আমাকে যে দাওয়াত করা হয়েছে, আমাকে কিন্তু তারা বিষ দিবে, তোমরা সাবধান, আগেই খাবার খাইও না। ওই খাবার খাওয়ার পর আমার সমস্যা হবে, আমি যখন অচেতন হয়ে যাব আমার হাতের এই আশা দিয়ে মদনপুরের যে ব্রিজ, এই ব্রিজ আগে ছিল না, এখানে 3টা র্যাক দিবা, দেখবা এখানে একটা নদী হয়ে যাবে, নহর হয়ে যাবে, সেখান থেকে একটু পানি আইনা আমার মুখে দিবা, আমার শরীরে ছিটায় দিবা, আমি আবার সুস্থ হয়ে যাব। তখন 14 তোলা বিষ মদনা রাজা তার বোনের পরামর্শে তাকে খাবারের সাথে মিশাইয়ে দিল। খাবার খাওয়ার পর সুলতান বাবা অসুস্থ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। সহচরীদেরকে যা শিখায় দেওয়া হয়েছিল তাই সেভাবে করার পর, পানি দেওয়ার পর আবার সুলতান বাবা সুস্থ হলেন। তখন মদনা গারো জিজ্ঞেস করলেন আপনি আমার কাছে কি চান? তখন সুলতান বাবা বললেন আমাকে এক মুসলা জায়গা দিলেই হবে। জায়নামাজ আছে না, আমরা নামাজ পড়ি, সালাত কায়েম করি, একটা জায়নামাজের জায়গা দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই জায়নামাজের জায়গা যখন নিল, এই জায়নামাজ বড় হইতে হইতে 352 পুরা জায়গা দখল করে ফেলছে। মদনা গারোর কোনো জায়গাই নাই যেই জায়গার মধ্যে মদনা গারো থাকবে। এই মদনা গারোর বোন ছিল এই যে নন্দনপুর বলে, যে নন্দীপুর, লক্ষ্মী, এগুলা তার বোন ছিল। তখন মদনা গারো বলতেছে আমি চলে যাব, আমি যে চলে যাব, আমার তো কোনো অস্তিত্ব নাই, এই রাজত্ব ছিল আমার, আমি যদি চলে যাই আমার কি কোনো অস্তিত্ব থাকবে না? বলছে আচ্ছা আমি কি করতে পারি? কয় আমার নামে এই জায়গা রাখবেন, এর জন্য নাম হইল মদনপুর। ওই যে মদনা গারো, বোনের নাম লক্ষ্মী, লক্ষ্মীপুর, নন্দীপুর, এরকম ভাবে বোনের নাম এবং তার নাম দিল। যারা অলিয়া উলিয়ার দরবারে মানত করে, আল্লাহর নামে মানত করতে হবে, অন্য অলিয়া উলিয়ার নামে মানত করলে সেটা শিরক হয়ে যায়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ আমি আপনার রাস্তায় এই জিনিসটা দিব, আপনার অলির বাড়িতে গরিবদেরকে খাওয়াই দিব, আমি সরাসরি বলতে পারি না, অলির দরবারে করব। যারা বলে যে আমি মদনপুরে একটা মুরগ মানত করলাম, সেটা কিন্তু সুলতান বাবার খাতায় যাবে না, এটা মদনা গারোর খাতায় যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি, আমি আর কত বলবো, আপনি এত কিছু জানার পরও আসলে এটা ভালো করছে, সবাইকে জানানোর চেষ্টা করেছে। আমি চেষ্টা করলাম সুন্দরভাবে তার মীমাংসা করার জন্য। এই বিষয়ে আরো অনেক কথা বলা যাবে, অনেক, এটা সুলতান বাবার জীবনী থেকে পাওয়া গেছে। মানে সম্পূর্ণ সঠিক জীবনী মতামত তো দেওয়া যায় না। 1100 বছর আগে আসছে, এটা কিভাবে 450 বছর, মানে 445 হিজরিতে যে মানুষটা আসছে তার বিষয়ে কিভাবে বলা? 1000 বছর আগে যে আসছে এটা কিভাবে বলবো? আমার বাবার 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 বাবা কত বাবা পার হয়ে গেছে, এটা কি সম্ভব? এটা সিঁড়ি বাই সিঁড়ি যতটুকু সংগ্রহ করা গেছে ততটুকু বলার চেষ্টা করলাম। আর সবকিছু আপনাদের এখন হাতের নাগালে। আমার ভাই গান করলেন, মোবাইল চায়নারা বের করছে, এখন বাংলাদেশে ভাই যা সৃষ্টি হয়েছে এটা বলার মতো না। অনেক গোপনীয় বিষয় আছে, আপনি এই বিষয়গুলো ইউটিউবে পাবেন না, ইন্টারনেটে গুগলে সার্চ করলে পাবেন না। এটা যারা ওখানকার মূল খাদেম, আমাদের সুলতান বাবার দরবারের খাদেমদের মধ্যে যারা সুলতান বাবার এরিয়ার মধ্যে ছিল, যেমন এই যে কন্যা শাহ বাবার দরবারে মাজারের ভিতরে যারা খেদমত করে, সুলতান বাবার দরবারের খেদমত যারা ভিতরে করে তাদেরকে ফারাস বলা হয়। সেই ফারাসদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমি প্রায় 6 বছর একজন ফারাসের বাড়িতে ছিলাম, তার নাম হলো ইয়াহিয়া ফারাস। উনি আমাকে বোন বানাইছে। আমি একাধারে 6 বছর সুলতান বাবার দরবারে প্রতি বৃহস্পতিবার গোলামি করেছি। আশা করি আপনাদের কথার মীমাংসা করলাম। কষ্ট দিয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমাদের